হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের ম্যাথামেটিক্সের দ্বিতীয় ক্লাস এবং আমরা যে চ্যাপ্টারটি বর্তমানে করছি নাম্বার সিস্টেম, তার আজকে দ্বিতীয় পার্ট বলতে পারো বা দ্বিতীয় ক্লাসও বলতে পারো। যাই হোক, নাম্বার সিস্টেম জিনিসটা কি এবং নাম্বারের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তার সঙ্গে সঙ্গে কিছু বেসিক প্রবলেম তোমাদেরকে দেখিয়েছিলাম, যে প্রবলেমগুলো বিভিন্ন এক্সামে আসে। তো আজ আমরা যে পার্টটা স্টার্ট করব, যে জায়গাটা শুরু করব, সেটা হলো নাম্বার সিস্টেমের দ্বিতীয় অংশ। এখানে একটু প্রবলেমগুলো একটু অ্যাডভান্স লেভেলে যাবে। একটু অ্যাডভান্স বলতে ধরো ওই যে পরীক্ষায় প্রশ্ন থাকে, বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকে। যেমন সাপোজ যদি তোমাদেরকে একটু আমি টাইম নিচ্ছি 5 মিনিট জাস্ট বেসিক জায়গাটা ক্লিয়ার করার জন্য পরীক্ষা সম্পর্কে। দেখো, পরীক্ষায় যদি 100টা প্রশ্ন থাকে না, যদি 100টা টোটাল প্রশ্ন থাকে, তার মধ্যে দেখবে 25টা প্রশ্ন থাকে, 25% প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে একদম সহজ, একদম তুমি বলতে পারো যে একদম সিম্পল আছে, একদম সহজ। মানে এগুলো যারা মোটামুটি বেসিক প্রিপারেশনটা শুরু করেছে তারা সকলেই পারবে। নেক্সট দেখো, তারপরে 25% প্রবলেম থাকে এই সিম্পল প্লাস, মানে একটু জাস্ট একটু বেসিক থেকে হালকা একটু অ্যাডভান্স যেতে হবে, তার মধ্যে তুমি এই প্রবলেমগুলো অ্যান্সারগুলো করতে পারবে। নেক্সট তারপরে দেখো 25% যেটা আসে সেটা হলো মিডিয়াম বলতে পারো, মিডিয়াম বা মিডিয়াম থেকে হার্ড। এই যে 25 মিডিয়াম থেকে হার্ড, এই জায়গাটা, এই যে 50, এই 50 ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট বা 70% স্টুডেন্ট এই 50 কিন্তু করে ফেলতে পারবে। বাকি যে জায়গাটা রয়েছে এই 25 মিডিয়াম থেকে হার্ড, আর এই যে আর 25 থাকছে হার্ড প্লাস, এই জায়গাটা হচ্ছে মেন সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সকলের কাছে। এই জায়গাটা যে ক্লিয়ার করতে পারবে সে সাকসেসফুল। তো আমরা আজকে যে প্রবলেমগুলো করব সেই প্রবলেমগুলো ওই থার্ড ক্যাটাগরি বলতে পারো, মিডিয়াম থেকে হার্ড যাচ্ছে বা কিছু কিছু হার্ড রয়েছে। তো একদমই তা বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একদম সিম্পল ওয়ে রয়েছে। সিম্পল পদ্ধতিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম সিম্পল মানে শর্টকাট করে দিয়ে চলে যাবে এরকম না, একদম ডিটেলসে বুঝিয়ে তোমাদেরকে করে দেবো, যাতে তোমরা প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা জায়গা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো চলো শুরু করি। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে আজকের, কি রয়েছে, 680 ইন্টু 680 প্লাস 320 ইন্টু 320 মাইনাস 680 ইন্টু 320। এই যে প্রবলেমটা রয়েছে এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাবে, কি, যদি 680 যেটা রয়েছে, 680 যেটা রয়েছে, এটা যদি আমরা এ ধরি এবং 320কে যদি আমরা বি ধরি, যদি আমি এটাকে এ এবং এটাকে যদি বি ধরি, তাহলে এই লাইনটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো, এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার মাইনাস এ বি। নিচেরটা দেখো এ কিউব প্লাস বি কিউব। দেখো এই লাইনটা লেখা যাবে, আমি বেশি লিখতে হবে তার জন্য ছোট্ট করে আমি এখানে জাস্ট সূত্রটাই লিখে দিয়েছি। এবার দেখো এই যে নিচের যে এ কিউব বি কিউব, এই এ কিউব বি কিউবের একটা ফর্মুলা রয়েছে, সূত্র রয়েছে, সেটা কি আমি বলে দিচ্ছি। ওপরেরটা যেরকম ছিল সেরকম থেকে গেল, মাইনাস এ ভি। এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা রয়েছে সেটা কি রয়েছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এইটা হলো এ কিউব বি কিউবের সূত্র, মানে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এই ফর্মুলাটা জাস্ট বসে গেল, মানে এই যে পার্টটা আর এটা কেটে গেল, শুধু পড়ে তো রইল দেখো 1/a প্লাস বি, 1/a প্লাস বি পড়ে রইল। এই 1/a প্লাস বি যদি পড়ে থাকে তাহলে এটা সমান আমরা এবার সহজেই করে ফেলতে পারবো। কি পারবো দেখো,
এ মানে কত আমরা জানি 680, বি মানে কত 320, তাহলে 1/এত মা 1/, এটা যোগ করে দেখো হচ্ছে 1000, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1/1000। তাহলে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সূত্র, বেশ কিছু সূত্র রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে, আমি সূত্রগুলো তোমাদেরকে লিখেও দিয়েছিলাম। তো এই সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। নাম্বার সিস্টেমের যে প্রবলেমগুলো থাকে, মানে একটু একদম সহজ প্রবলেম তো সচরাচর দেয় না, যদি দিয়ে দেয় তাহলে তো আমরা পেয়ে যাব, সেটা আমাদের লাখ ভালো বা সোনায় সোহাগার মতো ব্যাপার। কিন্তু যেগুলো একটু হার্ডের দিকে যে যাই, মানে এই ধরনের প্রবলেমগুলো বা এরপরে আমরা যে ধরনের প্রবলেমগুলো করব সেগুলো কিন্তু বেশি থাকে, এবং এই জায়গাগুলো আমাদের তার জন্য ক্লিয়ার করতে হবে, তার জন্য সূত্রগুলো মুখস্থ করতে হবে। আর তাছাড়া আমরা যে ক্লাসটি করাচ্ছি, যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, বা তোমরা যে আমাদের যে অ্যাপ রয়েছে অ্যাপের চ্যাটে গিয়ে দেখবে গ্রুপ রয়েছে তোমাদের কোর্সের গ্রুপ, বা জেনারেলি চ্যাট করতে পারো, জেনারেলি মেসেজও করতে পারো। তো চলো, আর তাছাড়া আমরা প্রত্যেকটা টপিকের একটা প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ এবং রিজনিংয়ের চ্যাপ্টার কমপ্লিট করার পরে, যেমন আমরা নাম্বার সিস্টেম থেকে 3টে ক্লাস করব যেটা রেকর্ডেড, এবং তারপরে একদিন লাইভে আসবো, এবং সেই লাইভে তোমাদের যা কনফিউশন সেটা তোমরা আমাদেরকে বলবে, আমরা সেই জায়গাটা দূর করে দেবো। তো এইভাবে আমাদের টোটাল কোর্সটা চলবে। ম্যাথ, রিজনিং বা অন্যান্য সাবজেক্টের, যেমন হিস্ট্রি ধরো একটা পার্ট চলছে, সেই পার্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, তারপরে হয় ওল্ড হিস্ট্রি চলছে, ওল্ড হিস্ট্রি কমপ্লিট হলো, তারপরে একদিন হয়তো তোমাদের যে হিস্ট্রিটা লাইভে এসে তোমাদের যে জায়গাগুলো আছে একবার ভালো করে ব্রিফ করে দিল বা রিভাইজ করে দিল। এইভাবে কিন্তু আমরা কোর্সটা কমপ্লিট করব। চলো নেক্সট দেখো, 256 × 256 মাইনাস 114 × 114, একদম সহজ প্রবলেম আছে। একই রকমভাবে এটা হচ্ছে এ, এটা বি যদি ধরো তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর এটা যদি হয় তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি 256 প্লাস 114 ইন্টু 256 মাইনাস 114 বাই নিচের যেটা ছিল 112 থেকে গেল। এবার এইটা যোগ করে কত হচ্ছে দেখো, এটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 400, আর এইটা দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে দেখে 112 হচ্ছে, নিচে 112 রয়েছে, এটা কেটে গেল, শুধু পড়ে রইল 400। তাহলে অ্যান্সারটি কত 400। এই যে বললাম যে এটা মিডিয়াম থেকে হার্ডের দিকে যাচ্ছে, মানে যে প্রবলেমগুলো আমরা পারবো কিন্তু আমাদের প্রাথমিকভাবে চিন্তা করতে একটু সময় লাগে সেই জায়গাটা, এবং এই চিন্তার যে সময়টা সেটা কমানোর একমাত্র এবং সবথেকে বেস্ট ওয়ে হলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমরা প্র্যাকটিস করো, যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, এবং অসুবিধা হলে নির্দ্বিধায় আমাদের সাথে জানাও। আমাদের যে টিচাররা রয়েছে, শুধু ম্যাথ রিজনিং না, অন্য সাবজেক্টের যদি কোনো কোথাও প্রশ্ন হয় অবশ্যই জানাও, আমাদেরকে কমিউনিকেট করো। আমরা কিন্তু সেই টিচার তোমাদের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করে তোমার সেই কনফিউশনের জায়গাটা দূর করে দেবে। চলো নেক্সট দেখো, নেক্সট প্রবলেমে যাই। এই প্রবলেমটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগের আমরা তো বেসিক নিয়ম জানি, লসাগু গসাগু করে যেভাবে হয় সেভাবে করতে হয়। আজ একটু অন্য মেথডে আমরা করব। কীরকম দেখো, এটা যদি তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ নর্মালি করতে চাও, এটাকে পূর্ণ যেগুলো রয়েছে পূর্ণ ভেঙে দিয়ে নিচে দেখো সবগুলোই 2 রয়েছে, মানে লসাগুর কিছু নেই, তারপরে যোগ বিয়োগ করে তুমি সলভ করবে। আজকে আমি যে মেথডে করব সেটা একটু অন্য রকমের। এই মেথডটা আমাদের সময় বাঁচাতে সাহায্য করবে। কি রয়েছে মেথডটা দেখো, আমার যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে আর পাশে যেটা ভগ্নাংশ রয়েছে, এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, আমি এখানে দেখাই। যদি কোনো পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশের সঙ্গে যুক্ত থাকে, সাপোজ আমি যে নাম্বারটা দেওয়া আছে এটাই বলি, সাপোজ একটা আছে 111 পূর্ণ 1/2।
এই 111.1/2 সমান হচ্ছে 111 প্লাস 1/2। দেখো তুমি মিলিয়ে নেবে, এটা আমার অ্যান্সার। এইটা মানেই হচ্ছে 111 প্লাস 1/2 মানে কি, এটা যদি আমি মৌখিকভাবে বলি তার মানে কি 111.5 মানে 111 প্লাস হাফ। মৌখিকভাবে বোঝো তাহলে বুঝতে পারছো। এবার যখন আমরা অনেকগুলো পূর্ণ সংখ্যার যখন এইরকমভাবে বিশ্লেষণ করে যখন আমি যোগ করতে যাব, আমি পূর্ণ সংখ্যাগুলো আলাদা যোগ করে নেব এবং যেটা ভগ্নাংশ এটা আলাদা যোগ করে নেব। তারপরে যে এইখানে যে যোগফল হবে সেটা আমি এখানে যোগ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। কি আছে আমি ওটা দেখাচ্ছি। তার আগে এখানে যদি আমি ভাঙি মানে কি আমি বলতে পারি, আমি ওটা ভেঙে লিখছি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে ভাঙি মানে আমি বলতে পারি 1 প্লাস হাফ প্লাস 11 প্লাস হাফ প্লাস 111 প্লাস হাফ প্লাস প্লাস হাফ। এই হলো আমার ভেঙে নিলে আমি এটা পাবো। এবার আমি জাস্ট যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, এখানে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে কি কি দেখো, এখানে 1 2 3 4 এগুলো হলো পূর্ণ সংখ্যা। এইগুলোকে আমি আলাদা করে যোগ করে নেব, মানে 1 প্লাস 11 প্লাস 111 প্লাস 1111 প্লাস এখানে আমার দেখো হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, 4টে হাফ। তাহলে দেখো এখানে 4টে হাফ যদি যোগ হয় তাহলে এটা হয়ে গেল 2। আর এই পাশের যেটা রয়েছে এই যোগটার একটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এটা তোমাদের অনেক সময় দিয়ে দেয়। কি রয়েছে দেখো, এখানে প্রথমে 1, তারপরে 11, তারপরে হচ্ছে 111, তারপরে হচ্ছে তাহলে 4 3 2 1। কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, এটা তোমাকে যোগ করতে হবে না। কি আছে দেখো, এটা যখন তুমি শুরু করবে মানে এটা যখন যোগ করবে প্রথমে 1 লিখবে, তারপরে 2 2 আছে 2 1 আছে 2, তারপরে 3টে 3, তারপরে 4। এবার যদি 5টা 1 থাকতো মানে এখানে আবার এখানে যোগ হতো, তো এখানে 1 চলে আসতো, 2 চলে আসতো, 3 চলে আসতো, 4 চলে আসতো, 5 চলে আসতো। সেই রকমই যটা 1 আছে 1 2, এবার এখানে কিন্তু ব্রেক করলে হবে না। 1 11 111 1111 বা 11111 হতে পারে। একগুলো যদি ক্রমে ক্রমে বাড়তে থাকে তাহলে ফাইনালি যে জায়গায় পৌঁছবে সেই ফাইনাল যে পজিশান সেই নাম্বার পর্যন্ত কিন্তু আমরা এখানে বসাবো 1 2 3 4 করে, 1 2 3 4 করে আমরা সেই ফাইনাল জায়গা পর্যন্ত বসাবো। এবার যেটা আমাদের প্রশ্ন থাকে, যেটা আমাদের কনফিউশন থাকে, সেই জায়গাটা এবার আমরা দেখি। দেখো কি এই যে আমার এইটা হয়ে গেল, তার সঙ্গে আমার 2 থাকলে এবার অনেকে ভুল করে এইটা কিন্তু অ্যান্সার দিয়ে চলে আসে। বা এই যে 1 2 3 4 প্লাস হাফ, হাফ ছিল তাহলে হাফ হলো, এটা করে। কিন্তু না, এটার সঙ্গে 2 যোগ হবে, তার মানে কি হবে 1236 হবে আমার অ্যান্সার। এইটা হলো আমার অ্যান্সার। দেখো তাহলে 1236 হলো আমার অ্যান্সার। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। ভগ্নাংশের যে প্রবলেমগুলো এইভাবে কিন্তু তোমরা আলাদা আলাদা পার্ট করে নিয়ে যোগ করে নিতে পারো, তাহলে আমার মনে হয় অনেক টাইম তোমার বাঁচবে। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, বারবার বলছি। নেক্সট দেখো, যদি 4 টু দি পাওয়ার a ইজ ইকাল টু 5, 5 টু দি পাওয়ার b ইজ ইকাল টু হচ্ছে 6, 6 টু দি পাওয়ার c ইজ ইকাল টু 7 এবং 7 টু দি পাওয়ার d ইজ ইকাল টু 8 হয়, তাহলে ABCD সমান কত? এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যদি এই পাশ থেকে শুরু করি তাহলে কিন্তু আমার একটু অসুবিধা হবে, কারণ পাওয়ারগুলোকে আমাকে নিয়ে যেতে হবে, এখানে টু দি পাওয়ার হাফ 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 করে আসবে। এইটা কিন্তু আমার বুদ্ধিমানের কাজ নয় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি মোরলেস 1 মিনিট করে টাইম পাবো। সেক্ষেত্রে তাহলে আমার কি উপায় রয়েছে, আমরা এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা উল্টো দিক থেকে করবো। কীরকম, এই সাইড থেকে এদিকে আসবো। কীরকম দেখো, আমরা জানি প্রথম যেটা বলেছে 7 টু দি পাওয়ার d ইজ ইকাল টু হচ্ছে 8, এইটা আমরা নিয়ে শুরু করব। তারপরে এখানে দেখো কি বলছে 7 ইজ ইকাল টু
6 ইজ ইকাল টু 7 হলে 7 ইজ ইকাল টু 6 বা তাহলে আমরা এখানে 7-এর জায়গায় লিখতে পারি 6 ইজ ইকাল টু 8, বা এখানে পাওয়ারের একটা বৈশিষ্ট্য রয়েছে, যদি এইরকম যখনই হবে তখন এটাকে আমরা 6CD লিখতে পারি। একদম বৈশিষ্ট্য, যদি পাওয়ার থাকে সেটা আমরা এইভাবে করে নিতে পারি। তাহলে কি হবে দেখো, তার মানে আমি বলছি 6CD ইজ ইকাল টু 8, বা একইভাবে 6 সমান কি 5B, তাহলে আমরা বলতে পারি 5BCD ইজ ইকাল টু 8, একইভাবে 4ABCD ইজ ইকাল টু 8। এই 4 সমান কি, 4 মানে হচ্ছে 2 বা 2ABCD ইজ ইকাল টু 8, বা এখানে চলে আসি 2ABCD ইজ ইকাল টু 2/3, 8 মানে 2-এর পাওয়ার 3। এবার এইরকম যখনই আমি চলে আসবে, এইরকম যখনই পাবো যে দুটোর বেস সমান, পাওয়ারগুলো আলাদা, যদি এবং সেটা যদি সমান হয়, তাহলে এইটা সর্বদাই সত্য যে 2ABCD ইজ ইকাল টু 3, পাওয়ার থাকলো না। বা এখান থেকে আমি পেয়ে যাব ABCD ইজ ইকাল টু 3/2 বা 1.5, দেখো 1.5। তাহলে এই প্রবলেমগুলো দেখো কেমনভাবে এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। ম্যাথের জন্য সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো শার্পনেস, এবং সেটা আসবে প্র্যাকটিস করতে করতে। যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার বুদ্ধি, চিন্তাধারা, তারপরে ক্যাচ করার যে ক্ষমতা, সমস্ত কিছু কিন্তু বাড়তে থাকবে। তার জন্য আমি বারবার বলি যে প্র্যাকটিসটার উপরে বেশি গুরুত্ব দাও, প্রচুর প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু মুশকিলে পড়বে, পরিষ্কার কথা একদম। এর কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প কিছু হয় না। নেক্সট দেখো, নেক্সট যে প্রবলেমটা রয়েছে এটা দেখে প্রথমে তোমরা অনেকেই মনে করতে পারো যে এটাকে আমি গুণ করে নিচ্ছি, এটা সমান তাহলে আমার হয়ে গেল 1/2 প্লাস 1/6 প্লাস 1/12। এইভাবে তুমি কত দূর করবে বলো? তাহলে তোমাকে প্রত্যেকটা লিখতে হবে, এবং সেক্ষেত্রে তোমার একটা প্রবলেম সলভ করতে গেলে মোটামুটি তোমার 1 দিস্তা খাতা লেগে যাবে, কারণ তোমাকে সবগুলোকে লিখতে হবে 1 থেকে 100 পর্যন্ত। তো এইভাবে কিন্তু এটা হবে না। তাহলে আমার কি করতে হবে এখানে দেখো, এই প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখবে এমনভাবে প্রবলেমগুলো দেওয়া যায় যে প্রবলেমগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট পার্টে ভাগ করে সহজে করা যায়। কেমন, আমি জাস্ট এই পার্টটা নিয়ে বলি। দেখো ছোট্ট পার্টটা নিয়ে আমি করি। এখানে দেখো কি বলছে, 1/1/2। এই ছোট্ট পার্টটা নিয়ে যদি আমি করি 1/1/2, এটাকে আমি লিখতে পারি দেখো 1 - 1/2। কিভাবে দেখো, এটা বিয়োগ করো, এখানে 2 - 1, এখানে কিছু নেই মানে 1 গুণ আমি লিখতেই পারি 1/1 × 2। এবার স্যার এটা তো 1-এর জন্য হয়ে আছে। দ্বিতীয়টা দেখি কি হচ্ছে, দ্বিতীয়টাও দেখো 1/2 - 1/3। দেখো লসাগু হচ্ছে 2 × 3, তাহলে 3 - 2 সমান হচ্ছে 1/2 × 3। তাহলে এটা কিন্তু এইভাবে প্রত্যেকটা ভাগ হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে 1 - 1/2, তারপর হচ্ছে প্লাস 1/2 - 1/3, তারপর প্লাস 1/3 - 1/4, এইভাবে কন্টিনিউ চলছে। এবং আমরা যেখানে শেষ করব সেটা কি পাবো, প্লাস 1/99 মাইনাস 1/100। এইটা সমান আমাদের চেয়েছে, এটা আমাদের জানতে হবে। এবার দেখো শুধুমাত্র ফার্স্ট এবং লাস্ট এই দুটো বাদে বাকিগুলো দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস করে সব কেটে যাবে। শুধু পড়ে রইবে আমার যে জায়গাটা পড়ে রইবে সেটা হলো, দেখো শুধু আমার যে জায়গাটা পড়ে রইবে সেইটা হলো যে
1 মাইনাস 1-এর 100, বা এইটুকু আমাকে সলভ করতে হবে, নিচে 100, তাহলে 100 মাইনাস 1 সমান হয়ে গেল 99/100। 99/100 এইটা হলো আমার অ্যান্সার। দেখো বোঝা গেল ভাঙাটাই মেন। এটা যেমন হয়ে গেল যে বিয়োগ করে পেয়ে গেলাম, এবং কিছু প্রবলেম থাকবে যেখানে হয়তো আমাকে যোগ করতে হবে, কিছু প্রবলেম থাকবে যেখানে হয়তো আমাকে গুণ করতে হতে পারে, সেগুলো আমরা দেখব এরপরে। এই জায়গাটা যদি বুঝতে না পারো অবশ্যই বলবে, আমি চেষ্টা করব সেই জায়গাটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার। দেখো আগে প্রবলেমটা ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো কি না, তারপর আমি নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা দেখো কি বলছে। এবার আছে আমার স্কোয়ার, 1 মাইনাস 1/2-এর স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/3-এর স্কোয়ার, তারপরে যে 1 মাইনাস 1/4-এর স্কোয়ার। এইভাবে আছে এবার আমার এই প্রবলেমটা। এবার এই জায়গা থেকে এই প্রবলেমটার ক্ষেত্রে একটু আমাদের অন্যরকমভাবে ভাবতে হবে। কীরকম দেখো, সাপোজ এই যে জায়গাটা রয়েছে এটা মানে 1 মাইনাস 1/2-এর স্কোয়ার আছে, মানে এটা হোল স্কোয়ার বলতে পারি, কারণ 1-এর স্কোয়ার 1-এর 2 স্কোয়ার বা 1 স্কোয়ার একই জিনিস। তার মানে কি আমি বলতে পারি এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। এটা যদি হয় তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে কন্টিনিউ চলবে। এবং লাস্টে দেখো কি আসছে, 1 প্লাস 1-এর 19, 1 মাইনাস 1-এর 19, আর 1 প্লাস 1-এর 20, 1 মাইনাস 1-এর 20। এইটা আমি পাচ্ছি। এই লাইনটা দেখো ভালো করে, বুঝতে পারলে কিনা আমি আরেকবার বলছি। দেখো এখানে কি রয়েছে, এখানে 1 মাইনাস 1-এর 2-এর স্কোয়ার, এই 1 সমান 1-এর স্কোয়ারে বলতে পারি, কারণ কোনো ভ্যালু চেঞ্জ হবে না, 1 এবং 1-এর স্কোয়ার মানেই 1, তাহলে এটাকে 1-এর স্কোয়ার বলতে পারি। এবং এই জায়গাটাকে দেখো এটাকেও 1-এর স্কোয়ার বাই 2-এর স্কোয়ার বলতে পারি, যেটাকে আবার আমরা 1-এর 2-এর স্কোয়ার বলতে পারি। তাহলে আমার কি হলো 1-এর স্কোয়ার মাইনাস হাফের স্কোয়ার, এটা সমান কি, এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই এটাকে যেমন আমি 1-এর স্কোয়ার মাইনাস 1-এর 3-এর স্কোয়ার বলতে পারি, এটাকে 1 মাইনাস 1-এর 4-এর স্কোয়ার বলতে পারি, তাহলে এটা স্কোয়ার, এটা সবগুলো একইভাবে সত্য। নিচে যদি স্কোয়ার থাকে কোনো সংখ্যার, উপরে যদি 1 থাকে তাহলে সেটাকে আমি হোল স্কোয়ার হিসাবে করতে পারি, এটা সর্বদাই সত্য, এর জন্য কোনো দ্বিমত থাকবে না। তাহলে এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমার যেটা প্রশ্ন, যেটা আমাদের সমস্যার জিনিস, সেটা হলো যে এর পরে কি করব। এবার আমরা ছোট্ট করে দুটো জিনিস করবো। এক হচ্ছে প্লাসগুলো এক জায়গায় করব, আর আরেকটা হচ্ছে মাইনাসগুলো এক জায়গায় করব। সাপোজ যদি আমরা প্লাসগুলো এক জায়গায় করি, মানে কি 1 প্লাস 1-এর 2, 1 প্লাস 1-এর 3, 1 প্লাস 1-এর 4, এইভাবে 1 প্লাস 1-এর 19, 1 প্লাস 1-এর 20 থাকলো, ইন্টু এটা একটা ব্র্যাকেটে থাকলো, ইন্টু সবগুলোই তো গুণ আছে, আমরা জাস্ট জায়গাটা চেঞ্জ করলাম। 1 মাইনাস 1-এর 2, 1 মাইনাস 1-এর 3, এইভাবে ডট ডট করে 1 মাইনাস 1-এর 19, 1 মাইনাস 1-এর 20। এই হলো দুটো জায়গা, দুটো লাইন, এই হলো দুটো লাইন। লাইনগুলো মিশে যেতে পারে, আমি আলাদা কালার নিয়ে করি, তাহলে হয়তো প্রত্যেকটা লাইন বুঝতে সুবিধা হবে। এটা হলো দ্বিতীয় লাইন। এবার দেখো প্রথম যে আমি যে জায়গাটা পেয়েছি, এই যে এইটা, একটু আগে আমরা কিন্তু
এই প্রবলেমটাই করছিলাম। কীরকমভাবে দেখো, এই যে জায়গাটা রয়েছে ভেঙেছিলাম, দেখবে প্রত্যেকটা সংখ্যাকে। এবার তোমরা কি করবে, এটা জাস্ট যদি যোগ করে দাও, দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 2 কে 2 একে 3, 3/2 ইন্টু 3 একে 3 আর একে 4, 4/3 ইন্টু দেখো 5/4, তাহলে এইভাবে চলবে শেষ পর্যন্ত। যেটা পাচ্ছি দেখো 19 এর একে 20/19 ইন্টু 21/20, এটা হলো প্লাসেরটা। এবং মাইনাসেরটা দেখো কি পাচ্ছ, 2 কে 2 -1 মানে 1/2 ইন্টু 3 কে 3 -1 2/3 ইন্টু 3/4 ডট ডট ডট, এখানে দেখো 18/19 ইন্টু 19/20, এটা পাচ্ছি। প্রত্যেকটা ছোট ছোট যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এইগুলোর যোগ বিয়োগটা করে লিখলে। নেক্সট লাইনে যাই আমি। নেক্সট লাইনে যাই তার আগে দেখো এখানে কেটে যাবে, 3 এ 3 কেটে গেল, 4 এ 4 কেটে গেল, 5 5 কেটে যাবে, সব কেটে যাবে, এটাও কেটে যাবে, সব কেটে যাবে। শুধু পড়ে রইবে দেখো ফার্স্ট ক্ষেত্রে পড়ে রইবে 21/2। এখানে দেখো এইভাবে কাটবে, এখানে পড়ে রইবে 1/20। বা আমরা এবার যদি গুণ এটা করি তাহলে কত বলবো, 21/40। 21/40 এইটা হলো আমার অ্যান্সার। কিন্তু আমার তো এখানে রয়েছে দশমিকে, তাহলে এবার কিভাবে করব, দেখো 21/40 মানে 40 দিয়ে 21কে ভাগ, দেখো প্রথমে যাচ্ছে না তাহলে 0 নিয়ে নিলাম, 5 4 20, 200 হয়ে গেল, 10 নেমে গেল, দশমিকের জন্য আবার 0 পাবো, 2 হচ্ছে 80, 20 থাকলো, দশমিকের জন্য আর একটা 0 পাবো, আবার 5 4 20, তাহলে হয়ে গেল দেখো এটা সমান হয়ে গেল 0.525 বা 0.525। অপশান সি হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। দেখো বোঝা গেল, একদম সাধারণ একটা প্রবলেম, কিন্তু অনেক কতটা স্টেপ, কতটা ক্যালকুলেশন করতে হচ্ছে। এই ক্যালকুলেশনগুলো যখন করতে থাকবে, করতে করতে দেখবে একটা টাইম আসবে যে এতগুলো স্টেপ তোমাকে আর করতে হচ্ছে না। তুমি কিন্তু মোটামুটি যখন প্র্যাকটিসে চলে আসবে তখন এই লাইনটা যদি করবে, যখন এই লাইনটা করবে, নেক্সট লাইনটা কি হবে তুমি আইডিয়া করে নিতে পারবে। এখান থেকে এই লাইন থেকেই তুমি ডাইরেক্ট বলতে পারবে এটা হবে, এটা আর করার দরকার নেই। এক লাইন বাদ চলে গেল, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এই হচ্ছে, তাহলে আমার এখান থেকে 21/2 এবং এই পার থেকে আমি পাচ্ছি 1/20, কাটাকাটি করে এটা হচ্ছে। এই যে প্র্যাকটিস এবং যে অভ্যাসের ফলে এগুলো দেখে দেখে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে, তখন তোমার টাইমটা বেঁচে যাবে। বোঝা গেল? না বোঝা গেলে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব আরও সহজভাবে। যদিও এর আর সহজভাবে কিছু হয় না, আবার আর একবার বুঝিয়ে দেবো কি আছে। চলো, আমরা কিন্তু সবসময় তোমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি, তোমরা শুধু হেল্পগুলো চেয়ে নেবে। আমরা আমাদের দিক থেকে যতটা মনে হচ্ছে আমাদের যে দেওয়া যাবে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা যদি তোমাদের যে প্রবলেমগুলো যদি না শেয়ার করো, না ফিল করো, তাহলে কিন্তু অসুবিধা হবে। এবার এই ক্ষেত্রে অনেকে অফলাইন অনলাইন ব্যাচের যে সমস্যা সেটা ফিল করে, তো আমাদের সেই জন্য কিন্তু ওই অনলাইন ব্যাচগুলোকে কমফোর্টেবল করার জন্যই কিন্তু তোমাদেরকে সবসময় টিচারদের সাপোর্ট তোমাদের সঙ্গে রয়েছে। এবার অনেকে বলবে যে লাইভ ক্লাসে হলে হয়তো বেশি হয়, আমি বলবো যে লাইভ ক্লাসে সময় কাটে ভালো, কিন্তু শেখা হয় কম। কারণ কি, যত স্টুডেন্ট রয়েছে, যতজন রয়েছে, যখন আমরা শুরু করব, যখন আমরা লাইভ ক্লাস করব, বিভিন্ন জনের বিভিন্ন রকম কনসেন্ট থাকবে। এবার কি হবে, অনেকে বোর ফিল করে, যারা হয়তো সেই প্রবলেমটা জানে তারা কিন্তু তারা কিন্তু বোর ফিল করবে যে এই সিম্পল জিনিসটা পাচ্ছে না, ফালতু সময় নষ্ট করছে। কারণ অনলাইন ব্যাচে দুটো জিনিস রয়েছে, দেখো যারা অনলাইন ব্যাচে ভর্তি হচ্ছে তারা হচ্ছে অফলাইনে যাওয়ার টাইম পাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে হয়তো খরচার ব্যাপারটা রয়েছে, যাই হোক সেটা নিয়ে আর বলছি না। তো
সেই টাইম বাঁচানোর জন্য কিন্তু রেকর্ডেড ব্যাচের সুবিধা হয়। এবার যেগুলো কনফিউশনের জন্য আমাদের লাইভ সাপোর্ট রয়েছে, হোয়াটসঅ্যাপ, ফোন, সব ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমরা তো প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে যার যা প্রবলেম সমস্ত কিছু সলভ করব। তোমরা জাস্ট নোট করে রাখবে যে এই জায়গাটা সমস্যা হলো, সেই ক্লাসে বলার জন্য, বা তোমরা আজ ফিল করছো আজই আমাদেরকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, আমরা যে লাইভ ক্লাসে আসবো সেই লাইভ ক্লাসে এসে সেই জায়গাটাকে ক্লিয়ার করে দেবো। এটা বেস্ট, আমার মনে হয় এটা বেস্ট ওয়ে ফর লার্নিং, এবং সবথেকে ভালো এবং কম সময়ে বেশি শেখার জন্য এইটা বেস্ট ওয়ে। তোমার প্রবলেমটা তুমি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপে, আমরা যে চ্যাপ্টার শেষে যে লাইভ ক্লাস করব সেই লাইভ ক্লাসে সেই সব প্রবলেমগুলোকে আমরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের যদি সবগুলো প্রবলেম হয় আমরা সবগুলোই তোমাদের সেই ক্লাসে বুঝিয়ে দেবো, এইটা আমরা তোমাদেরকে কথা দিচ্ছি। তাছাড়া আমাদের যখন সিলেবাস সব সাবজেক্টেরই যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা এমসিকিউ প্র্যাকটিসগুলো শুরু করব, সেগুলো আমরা লাইভ করব। সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, কারণ কতটা তোমরা প্রিপারেশন নিলে, কতটা তোমরা শিখলে, সেটা কিন্তু লাইভের প্রয়োজন রয়েছে। এমসিকিউ প্র্যাকটিসটা হবে লাইভ, সেটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে নেক্সট প্রবলেমটা দেখো, এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি করব? এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি করব? এটা কি রয়েছে দেখো, বলছে 1 - 1 - 3, তারপরে রয়েছে 1 - 1 - 4, তারপরে রয়েছে 1 - 1 - 5। এইভাবে চলছে কতদূর পর্যন্ত? এটা চলছে n পর্যন্ত, এটা চলছে n পর্যন্ত। তাও এবার কি আসবে অ্যান্সার দেখো, সিম্পল একদম সাধারণভাবে ছোট্ট করে লিখে যোগ বিয়োগটা করে নাও। কি আছে? 3 - 3 - 1 মানে 2 এর 3, 3 এর 4, 5 - 5 - 1, 4 এর 5। তাহলে বুঝতে পারছো কেমন চলছে? এইভাবে চলতে চলতে লাস্টে পাবে দেখো n - 1/n, n - 1/n। এখানে এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা কেটে যাবে, এবং এইটাও কিন্তু আগেরটার সঙ্গে কেটে যাবে, যেহেতু যদিও ডট ডট করে আছে, এইটা কিন্তু হবে। এবং ফাইনালি আমার পড়ে থাকবে 2/n। শেষ পর্যন্ত যেটা পড়ে রইল সেটা হলো 2/n। এই 2/n আমাদের অ্যান্সার। দেখো তাহলে এই যে স্যার এন মেন দিয়ে কি স্যার এত ঝামেলার জিনিস, দেখো ঝামেলা কি আছে? এক লাইনের অঙ্ক, ঝামেলার কিচ্ছু নেই। আমরা ম্যাথটাকে ঝামেলা মনে করি, অনেকেই ম্যাথটাকে ঝামেলা মনে করে, কারণ হয় তাদের বেসিক যে জায়গাগুলো সেইভাবে গাইড পায়নি, বা নিজেরা ফাঁকি মেরেছে, যে ম্যাথকে শুনেছে, যে আগের কারো কাছে শুনেছে যে ম্যাথ কঠিন, আরে ম্যাথ কঠিন তাহলে তো আমিও ম্যাথ পারবো না, ও যদি না পারে আমি কি করে পারবো, ও আমার থেকে সিনিয়র, আমার থেকে বড়, ও পারেনি আমি কি করে পারবো, এই যে ভয়টা, এই ভয়টাই কিন্তু ম্যাথে সকলকে দুর্বল করে দেয়। এই ভয়টা আমি তোমাদের এই ভয়টা ভাঙানোর জন্যই আমি চেষ্টা করব যে তোমাদের ভয়টা ভাঙাও, তাহলেই ম্যাথ সলভ হয়ে যাবে। নেক্সট প্রবলেমে যাই। দেখো বলছে এই যে প্রবলেমটা রয়েছে, কি বলছে? পাওয়ারের যোগ 4^61, 4^62, 4^63, 4^64, এগুলো যোগফল। এবার পাওয়ার, এই যে পাওয়ার, এখানে যে পাওয়ার রয়েছে, এর মানে কি? দেখো a⁴ মানে কি? a⁴ মানে a × a। একইভাবে a⁴ যদি 5 হয়, তার মানে হচ্ছে a × a × a × a × a, মানে 5টা a এর গুণফল। মানে পাওয়ার যত থাকবে ততগুলো সেই সংখ্যার গুণফল। এখানে তাহলে এখানে কি আছে? 61টা 4-এর গুণ, এটা 62টা 4-এর গুণ, এটা 63টা 4-এর গুণ, এটা 64টা 4-এর গুণফল। এই জায়গা থেকে একটাই আছে 61, 62, 63, 64। এখান থেকে আমরা যদি 61টা কমন নিয়ে নিই, আমি 61টা কমন নিয়ে ফেললাম, সবগুলো থেকে আমি 61টা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি পড়ে রইল? এখানে একও থাকবে না, এখানে শুধু একটাও থাকবে না, শুধু 1 থাকবে, কারণ
1 দিয়ে গুণ করলে 61টাই একই অ্যান্সার থাকলো, প্লাস এখানে 61টা চলে গেছে আর পড়ে রইলে একটা 4। এখানে দেখো 63-র মধ্যে 61টা নিয়ে নিয়েছি, তাহলে দুটো 4 পড়ে রইল। এখানে দেখো 64-র মধ্যে 61 চলে গেছে, তার মানে 3টে 4 পড়ে রইল। এবার এই যে জায়গা বলেছে আমার নিম্নলিখিত সংখ্যাগুলি কার, এইটা সংখ্যাটি কার দ্বারা বিভাজ্য। এবার বিভাজ্যর একটা বৈশিষ্ট্য রয়েছে, বিভাজ্যর বৈশিষ্ট্য রয়েছে যে কোনো সংখ্যা কী দ্বারা বিভাজ্য সেটা বলা যাবে, সেটাকে কতগুলোর গুণফল আকারে লেখা যাবে। মানে যদি আমি সহজ ভাষায় বলি 10কে আমি 2 × 5 হিসাবে লিখতে পারি, 1 × 10 হিসাবে লিখতে পারি। তাহলে এই 10কে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়ে ভাগ করা যাবে। তো আমি সেইটাকে যতগুলোর গুণফল আকারে প্রকাশ করতে পারবো সেই সমস্ত সংখ্যাগুলোর বলতে পারি আমরা যে সমস্তগুলোতে বিভাজ্য। তাহলে এখানে কার পাবো আমি? এখানে দেখো 61 থেকে গেল, 1 + 4 + 16 + 64, জাস্ট যোগ করো 64 70 80, 80 আর 5 85, তাহলে 61 × 85 এইটা পেলাম। তার মানে আমি বলতে পারি যে 5 দিয়ে এটা ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, 17 দিয়ে 5 17 85 সেটা দিয়ে ভাগ যাবে। কিন্তু দেখো এর মধ্যে কিন্তু আমার অপশানে নেই, 3 নেই, 11 13 এইগুলো আছে, 10 আছে, কিন্তু আমি যেটা পাচ্ছি 5 17 এইগুলো কিন্তু এখানে নেই। তাহলে কি পাবো? দেখো এটা থেকে আমি তো 5 × 17 পাচ্ছি, আর এখানে যদি 61 খান 4-এর গুণ থাকে, 61 করে 61টা 4 আছে, তার মধ্যে তো একটাকে আমি 2 × 2 বলতেই পারি, একটা 2 × 2, বাকিগুলো 4 চললো। বা এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 60 × একটা 4 ছিল, সেটাকে 2 × 2 × 17 এভাবে লেখা যায়। 61টার মধ্যে 60টা রেখে দিলাম, আর একটা 4কে আমি 2 × 2 হিসাবে লিখলাম, গুণ আকারে আছে মানে এভাবে করা যায়। এই 2 × 2 থেকে দেখো এটা থেকে গেল আমার, এখান থেকে একটা 2 যদি করি 10, আর এদিকে 34 থেকে গেল, যা আছে থাকলো। এই যে একটা 10 পেয়ে গেলাম আমি গুণের মধ্যে, তাহলে বলতে পারি যে 10 দিয়ে সংখ্যাটাকে ভাগ করা যাবে। তার মানে আমাদের অ্যান্সার হলো 10। এই প্রবলেমটা একটু অন্য ধরনের, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ভালো করে দেখবে। আরেকবার বলছি আমি, কি রয়েছে দেখো, এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে কনফিউশন হয় এই জায়গাটায়, কি কোনো সংখ্যাকে কিছু কি দিয়ে ভাগ করা যাবে, তার জন্য আমি এটা দেখালাম তোমাদেরকে যে এইভাবে গুণ আকারে লেখা গেলেই ভাগ করা যাবে। আবার 4 × 61 মানে হচ্ছে 61টা 4-এর গুণফল, সেখানে আমি বলতে পারি 60 × 4 মানে তো সে 61টা 4 হয়ে গেল, এখানে 60টা 4 একটা 1 4, এটা বলতে পারি। এইটাকে আবার এইভাবে লেখা যায়, 4কে আমি 2 × 2 লিখতে পারি, কোনো মানে চেঞ্জ হবে না। আর এইদিকে আমার কি রয়েছে 5 আর 17, 5 আর 17, তার মধ্যে 5 × 2 = 10 পেয়ে যাচ্ছি। তার মানে এটাকে লেখা যায় ×2 × 10 × 17, তার মানে এটা 10 দ্বারা বিভাজ্য, এটা 17 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এবং আরও অনেক সংখ্যা দিয়ে এটা বিভাজ্য হবে, এটা বোঝা যায়। তার মধ্যে আমার অপশানে যেটা রয়েছে সেটা হলো 10, এইগুলো কিন্তু আমার একটাও আসছে না। তাহলে 10 দ্বারা এই সংখ্যাটা, এই যে টোটাল যে নাম্বার পাবো, যে ভ্যালুটা পাবো, সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই জানাবে। নেক্সট দেখো, এবার যে প্রবলেমটা রয়েছে সেটা হলো পাওয়ারের আবার একটা প্রবলেম। এখানে আছে দশমিকের পাওয়ার। এবার হচ্ছে পাওয়ারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে এই প্রবলেমটা করা, বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। কি বৈশিষ্ট্য দেখো, সাপোজ এখানে যদি আমি বলি
এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এইরকম যদি কখনো হয় এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, মানে দুটো যদি বেস যদি এক্স হয়, একই হয়, তার মানে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি এখানে করি, তাহলে এটা যদি আমার এক্স ধরি, এ প্লাস বি মানে এখানে হচ্ছে 0.2 প্লাস 0.3, নিচেরটা হচ্ছে একই জিনিস হয়ে যাবে 0.8 প্লাস 0.2, এইটা আমি বলবো। তার মানে এটা হয়ে গেল দেখো 225 টু দি পাওয়ার 0.5, আর এটা হচ্ছে 225 টু দি পাওয়ার 1 যোগ করে 1। নেক্সট আর একটা বৈশিষ্ট্য আমার এখানে কাজে লাগবে, সেটা হলো যদি কখনো ভাগ আকারে, একই সংখ্যার ভাগ আকারে থাকে, একই সংখ্যার ভাগ মানে এইরকম এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি যদি হয়, সেটাকে আমরা বলতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, এটাও বলতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। এটা যদি আমি কাজে লাগাই, দেখো এটা যদি এক্স হয় এ বি, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার কি আছে বি মাইনাস এ, বা 1 বাই 0.5, বিয়োগ করে দেখো 0.5 পাচ্ছি, এইটা আমরা পাচ্ছি। এই যে 0.5 রয়েছে, এই 0.5কে তার আগে আমি আর একটা জিনিস বলি যে 225 মানে কি, 225 মানে হচ্ছে 15 স্কোয়ার, 15 স্কোয়ার ইন্টু পাওয়ার হচ্ছে 0.5। আবার এখানে আর একটা বৈশিষ্ট্য কাজে লাগবে, এই বৈশিষ্ট্যের জন্য এই প্রবলেমটা দেওয়া, সেটা হলো 1 বাই এক্স টু দি পাওয়ার এ বি হয়, সেটা 1 বাই এক্স টু দি পাওয়ার এ বি হয়। তাহলে এখানে কত হবে দেখো 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2 মানে কি, 0.5 ইন্টু 2 মানে হচ্ছে গুণ করলে 1 পাবো, বা 1 বাই 15 টু দি পাওয়ার 1, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1 বাই 15, তাহলে 1 বাই 15 এটা হলো আমার অ্যান্সার। তাহলে আমরা এখানে পাওয়ারের তিনটে বৈশিষ্ট্য বা তিনটে ফর্মুলা দেখলাম। কি কি আরেকবার আমি তোমাদেরকে ফর্মুলাগুলো জাস্ট বলে দিই। 1 নম্বর হচ্ছে এইটা, 2 নম্বর হচ্ছে এইটা, এবং 3 নম্বর হচ্ছে এইটি। তিনটে জিনিস ভালো করে মাথায় রাখবে, পাওয়ার থেকে অনেক প্রবলেম কিন্তু তোমরা পাবে। আশা করি এই জায়গাটা কনফিউশন হওয়ার কথা নাই, যদি হয় তো অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। নেক্সট দেখো একদম সহজ একটা প্রবলেম রয়েছে, বলছে 51, 52, 53 করে 100 পর্যন্ত যোগ করলে যোগফল কত হবে। 51, 52, 53 এখানে টোটাল কতটা রয়েছে, সংখ্যা রয়েছে 50টা। এখানে আমরা যোগ করতেই পারি বা এন এর ফর্মুলা রয়েছে করতে পারি, আমি বলবো যে অত ঝামেলায় দরকার নেই, আমরা এমনি অনেক ফর্মুলা মুখস্থ করে ফেলেছি। এখানে আমরা অ্যাভারেজের একটা থিওরি রয়েছে, সেটাকে কাজে লাগাবো, যদিও সেটা ফর্মুলাই, কিন্তু আমরা সিম্পলভাবে সেটা করব। কি রয়েছে, যদি কোনো পরপর যদি সংখ্যা থাকে 51, 52, 53 বা মানে গ্যাপগুলো যদি সমান হয়, এরকম 2, 4, 6 বা 7, 10, 13 এরকম যদি কোনো সংখ্যা থাকে যাদের গ্যাপগুলো সমান, সেক্ষেত্রে আমরা তার অ্যাভারেজ পাবো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এটা হলো তাদের গড়। মানে এখানে 50টা সংখ্যা রয়েছে, 50টা সংখ্যার গড় হলো 51 প্লাস 100 বাই 2। তাদের মোট বের করতে গেলে কি করতে হবে, ইন্টু 50, গড় যেটা পাবো, গড়কে আমি মোট সংখ্যা দিয়ে গুণ করলেই, মোট কটা সংখ্যা আছে গুণ করলে আমি যোগফল পেয়ে যাব। তাহলে আমার কি পেলাম, ফাইনালি পাচ্ছি দেখো, এটা হয়ে গেল কত 151 বাই 2 ইন্টু 50, বা এটা কেটে গেলে 25, তাহলে পাচ্ছি 151 ইন্টু 25। জাস্ট গুণ করে দাও, 25, 25কে 25 আর 2, 5, 25, 125, তাহলে 127, 12, 25কে 25 আর 12, 37, কত 3775, এটা হলো আমার অ্যান্সার।
দেখো বোঝা গেল? তাহলে অ্যাভারেজের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা টোটাল বের করে ফেলতে পারি। যদি গ্যাপগুলো সমান থাকে তাহলে এগুলো করা যায়, এবং এইগুলো অ্যাপ্লাই করে তুমি টাইম বাঁচাতে পারছো কি না সেটাই কিন্তু হচ্ছে এই কম্পিটিটিভ এক্সামের মূল দেখার বিষয়। চলো আজকের ক্লাস যেটুকু হলো আশা করি সকলে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই জানাবে। আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থেকো। এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কেমন লাগছে তোমাদের, উপকারে আসছে কি না, কী আসছে, সকলে অবশ্যই ফিডব্যাকটা দেবে, আমাদের হোয়াটসঅ্যাপে ফিডব্যাক পাঠাবে। যদি তোমরা ফিডব্যাক ভিডিও বানিয়ে পাঠাতে পারো 1 মিনিট 2 মিনিটের, তাহলে আরও খুব বেটার হয়। তাহলে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে, যারা অপেক্ষায় রয়েছে বা কনফিউশনে রয়েছে যে ব্যাচে কি হচ্ছে না হচ্ছে, আমরা যে ভর্তি হব সেটা আমাদের লস যাবে কি না, সেইগুলো তারা ক্লিয়ার হতে পারবে। তো এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের একটা ভিডিও ফিডব্যাক করে তোমরা পাঠাবে। চলো আজকের জন্য এখানে শেষ করছি।